আসসালামু আলাইকুম। সবাইকে ক্যালকুলাস 1 শর্ট সাজেশনে স্বাগতম। আজকে আমরা খুব শর্ট একটা সাজেশন দেখব, যেখান থেকে আপনারা প্রায় অনেকগুলো প্রশ্নই কমন পাবেন। আর অবশ্যই যদি আপনারা একটু ভালো রেজাল্ট করতে চান, তাহলে যতগুলো দাগানো আছে বা যতগুলো একটু বেশি বোর্ডে আসছে, ততগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে আর কি। আর যদি চান যে কোনো রকমে পাস করে ফেলতে হয়, তাহলে জাস্ট যেগুলোতে 95 90% বা পার্সেন্ট দিছি, অথবা দেখবেন যে যেগুলো অনেকবার বোর্ডে আসছে, তো ওইগুলো মাস্ট করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অল্প কয়েকটা প্রশ্ন সলভ করেই পাস করে ফেলতে পারবেন। প্রথমে আমরা 1A থেকে উদাহরণ 14 যে 3 নাম্বারটা দেওয়া আছে, y = √x² - 4x + 3, এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এটা ইম্পর্টেন্ট আছে, এটা করবেন। তারপর এক্সাম্পল 18 এর 3 নাম্বার, f(x) = x/পরম মান x, এটাও দেখেন 12, 15, 18, 20 সাল আসছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ডোমেন রেঞ্জ নির্ণয় করবেন। এরপর আমরা চলে আসবো 1C তে যে উদাহরণ নাম্বার 12, নিম্নে বর্ণিত f ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। যেটা দেখেন এটা 6, 10, 15, 20 আসছে। এরপর উদাহরণ 13, এটাও গুরুত্বপূর্ণ, লেখচিত্র অঙ্কন করতে বলছে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এটা 5, 12, 17তে আসছে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি চ্যাপ্টার 2A তে যে উদাহরণ 2 নাম্বারটা দেওয়া আছে, এটা NUS 10-এ আসছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে উদাহরণ 4 নাম্বার যেটা আছে, উদাহরণ 4 নাম্বারটা 90% ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো এটা মাস্ট করবেন। এরপর চ্যাপ্টার 2B-তে উদাহরণ 10, এটা NUS 3 21 সালে আসছে, তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা করবেন। এবার 2C-তে চলে আসছি, চ্যাপ্টার 2C-র উদাহরণ 5 নাম্বারটা, x = 0 এবং x = π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা আলোচনা করো। যে f(x) দেওয়া আছে এখানে 1 যখন x < 0, 1 + sin x যখন 0 <= x π/2, 2 + x - π/2 ব্র্যাকেট হোল স্কোয়ার যখন x > π/2। এটা NUS 2, 4, 10, 17তে আসছে এবং নন মেজর, BSc পাস এগুলোতে আসছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করবেন মাস্ট। এটার মধ্যে উদাহরণ 4 নাম্বারটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা দেখেন, f(x) দেওয়া আছে x - 1 পরম মান + x + 3 পরম মান হয়, তবে x = -3 এবং x = 1 বিন্দুতে ফাংশনটির অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণযোগ্যতা আলোচনা করো। এটা মোটামুটি কমন আছে, এটা করবেন। চ্যাপ্টার 3A থেকে আপনার উদাহরণ 7 নাম্বার যেটা আছে, মূল নিয়মে লন sin x এর অন্তরজ নির্ণয় করো। এটা এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো এটা মাস্ট করবেন। এরপর চ্যাপ্টার 3B-তে চলে আসছি, এক্সাম্পল 8-এর আপনারা 9 নাম্বার আর 10 নাম্বার যে প্রশ্ন দুটো আছে, এই দুটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এই দুটা করবেন। এরপর উদাহরণ 17, x এর সাপেক্ষে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার b এর অন্তরজ নির্ণয় করো। এটাও অনেক ভালোই ইম্পর্টেন্ট আছে, তো এটা করে নিন, এটা মাস্ট আসবে, বলা যেতে পারে, তো এটা করে নিন। এরপর এক্সাম্পল 18-এর সবার শেষে যে অঙ্কটা আছে, এটা মেবি 16 নাম্বার, এই যেটা y = sin x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার sin x, এটা NUS 11, 16তে আসছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা করবেন। এরপর এক্সাম্পল 35, tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স √1 + x² - 1/x, এবং 2 নাম্বার যেটা আছে tan ইনভার্স √1 - x² - 1/x এর অন্তরজ নির্ণয় করো। এটা উদাহরণ 35 নাম্বার। আর উদাহরণ 36 নাম্বার, এটা sin ইনভার্স 2x/1 + x² এর সাপেক্ষে tan ইনভার্স 2x/1 - x² এর অন্তরজ নির্ণয় করো। এই উদাহরণ 35 আর 36 দুইটাই খুব বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে একটা চলে আসতে পারে, তো আপনি এই দুইটার একটাও বাদ দিবেন না, দুইটাই করবেন। এবার আমরা চলে এসেছি চ্যাপ্টার 4A-তে। চ্যাপ্টার 4A যে উদাহরণ 2 নাম্বারটা আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তো এটা করে নেবেন। আমরা চলে আসছি চ্যাপ্টার 4B লিবনিজ থিওরামে। তো লিবনিজ থিওরাম থেকে যে উদাহরণ 11 নাম্বার যেটা দেওয়া আছে, এটা মাস্ট করবেন। তারপর উদাহরণ যে 12 নাম্বারটা দেওয়া আছে, এটাও করবেন। উদাহরণ 11, 12 দুইটাই ইম্পর্টেন্ট, তো দেখে নেন উদাহরণ 11 আর 12। এরপর আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে উদাহরণ 21, এটা y = x + √x² + 1 টু দি পাওয়ার m হয়, তবে দেখাও যে যেটা দেখাতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর এই যে উদাহরণ 24, cos ইনভার্স y/b ইকুয়াল ln x/n টু দি পাওয়ার n হলে প্রমাণ করো যে এটা।
এটা করবেন। এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। তো উদাহরণ 24টা সবাই করবেন। এরপর আমরা চলে আসছি চ্যাপ্টার 5 এ। চ্যাপ্টার 5 এ এই যে গড় মান অথবা মধ্যমান উপপাদ্য আছে, এটা 98% ইম্পর্টেন্ট। তো এটা মাস্ট পড়ার চেষ্টা করবেন সবাই। এটা দেখা যাইতে পারে, চলেও আসতে পারে। চ্যাপ্টার 5 থেকে আপনার হচ্ছে এক্সাম্পল 11 এই নাম্বারটা করবেন। 0, 1 ব্যবধিতে f of x = 3 + 2x - x² ফাংশনের জন্য গড় মান উপপাদ্যটি সত্যতা যাচাই করো। এই অঙ্কটা করবেন। এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে উদাহরণ 17 নাম্বার 0, 1/2 ব্যবধিতে f of x = x × x - 1 x - 2 ফাংশনের জন্য ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য সত্যতা যাচাই করো। এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও করবেন। এরপর আমরা চলে আসছি 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে উপপাদ্য নাম্বার 1 অবশেষ সহ টেলর উপপাদ্য। এটা 98% ইম্পর্টেন্ট। তো এটা মাস্ট করবেন। এরপর হচ্ছে এক্সাম্পল 10 ln x কে x - 2 এর শক্তি দ্বারা বিস্তার করো। এটাও ইম্পর্টেন্ট আছে, এই অধ্যায় থেকে এটা করবেন। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে উদাহরণ নাম্বার 21 এই যে টেলর উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো এটা। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা সবাই করবেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 7 থেকে করবেন উদাহরণ নাম্বার 23 দেখাও যে f of x = 4x³ - 9x² + 6x ফাংশনটি x = 1/2 বিন্দুতে গরিষ্ঠ মান, x = 1 বিন্দুতে লঘিষ্ঠ মান আছে এবং x = 3/4 বিন্দুটি f of x ফাংশনের ইনফ্লেকশন বিন্দু। এটা হচ্ছে প্রায় সবকিছু এটাতে করা আছে। তো এটা করলে আপনার দেখা গেছে এই অধ্যায়ের অনেক কিছু কভার হয়ে যাবে। তো এটা করবেন। এরপর হচ্ছে উদাহরণ 27 এটাও ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে ফাংশনের লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করো। ইম্পর্টেন্ট আছে, এটা করবেন। এরপর চলে আসছি অধ্যায় 8 এ। অধ্যায় 8 থেকে আপনারা উদাহরণ নাম্বার 11 মান নির্ণয় করবেন। এটা লিমিট e⁻x - e⁻sin x / x - sin x x → 0 এটা। তো এটা ইম্পর্টেন্ট আছে অনেক, এটা করবেনই সবাই। আবার হচ্ছে উদাহরণ 26 নাম্বার দেখাও যে লিমিট x → 0 cot x ln 1 - x/1 + x = -2। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা করবেন। আরেকটা করবেন এক্সাম্পল 35 এর 6 নাম্বারটা। এই যে এটা লিমিট x → 0 x - sin 1x / sin 3x। 8 থেকে চলে আসছি আমরা 16 এতে। 16 এর উদাহরণ 24 নাম্বার এই যে মান নির্ণয় করো, এই অঙ্কটা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালোই ইম্পর্টেন্ট, এটা করে নেবেন। তারপর হচ্ছে উদাহরণ 32 এই যে দেখেন এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মাস্ট করবেন। এরপর হচ্ছে 16 বি। 16 বির মধ্যে দেখেন উদাহরণ 16 নাম্বার যেটা 95% ইম্পর্টেন্ট। এটা অনেকবার বোর্ডে আসছে। তো এটা সবাই বেশি বেশি করে করবেন, প্র্যাকটিস করবেন। এটা পরীক্ষায় আসে সবচেয়ে বেশি উপযোগী মনে হচ্ছে, চলে আসতে পারে, তো এটা করবেন। পাশাপাশি হচ্ছে উদাহরণ 17 নাম্বার এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাও অনেকবার বোর্ডে আসছে, হয় 16 আসতে পারে নাহলে 17, এই দুইটার যে কোনো একটা চলে আসবে। আমরা চলে আসছি চ্যাপ্টার 17তে। চ্যাপ্টার 17 এর উদাহরণ যে 6 নাম্বারটা আছে এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা করে নেবেন। এবার আমরা চলে আসলাম 19তম অধ্যায়ের উপপাদ্য 9। এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। তো এটা মাস্ট করেই নিতে হবে, এটা করবেন। এরপর হচ্ছে 19তম অধ্যায়ের উপপাদ্য নাম্বার 11। এটা হচ্ছে 98% ইম্পর্টেন্ট, মানে ধরে নেওয়া যেতে পারে এটা পরীক্ষায় এসে পড়ছে প্রায়। তো এটা ভালোভাবে শিখবেন সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডেও আসছে। অধ্যায় থেকে আরেকটা করবেন উদাহরণ 21। তো এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও বাদ দেওয়া যাবে না। তো আশা করি এই প্রশ্নটা দেখে ফেলছেন, তো এটাও করে নেবেন সবাই, অনেক ইম্পর্টেন্ট এটা। এর থেকে সর্বশেষ চ্যাপ্টার 21-এর বি থেকে উদাহরণ নাম্বার 7 যেটা আছে এটা করে নেবেন। এতটুকু করলে আশা করা যায় আপনারা ক্যালকুলাস 1 পরীক্ষায় ভালো একটা মার্কস আনসার করে দিয়ে আসতে পারবেন। তো আপনারা যেগুলোতে হচ্ছে বেশি কমন বলছি বা অথবা বেশি ইম্পর্টেন্ট বলছি ওইগুলো ভালোভাবে শেষ করবেন। আর যতগুলো দেখাই দিছি প্রায় সবগুলো যদি শেষ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ পাস ক্লাস অবশ্যই আসবে। আর যেগুলো বারবার বেশি বেশি বোর্ডে আসছে ওইগুলো বেশি বেশি করবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এই সাজেশনটা কাজে আসবে। তো আপনারা নতুন নতুন সাজেশন পেতে চাইলে বা অন্য সাবজেক্টের সাজেশন পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।